ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বে করিম কত দয়ালু, আমার আপনার রব কত দয়ালু, আমার আপনার রব কত দয়াওয়ালা। এ মুসলমান, নাফরমানি করলেন, গুনার কাজ করলেন, তারপরেও যদি বলেন হে মালিক তওবা করে ফেলেছি, তওবা করলাম, মাফ করে দাও, আর গুনার কাজ করব না, ওয়াদা দিলাম, এই বলে যদি তওবা করে গুনার কাজ থেকে ফিরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মাফ করে দিলাম তা না, সওয়াব দ্বারা বদলায় দিলাম শুধু তা না, হেরে বান্দা বান্দি, আমি স্বয়ং আল্লাহ তোরে নিজে ভালোবাসতে থাকবো, আমি নিজে ভালোবাসবো। ও ভাইয়েরা, যুবকেরা, ভালো বুঝো, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার বন্ধু আছে, তোমার জানা মতে তোমার চোখের সামনে তোমার বন্ধুকে কেউ হামলা করবে, এটা তুমি মেনে নিবে না, জানতে পারলে আগেই সতর্ক করে দেবে, সাবধানী দিকে যাইও না। হে বন্ধু, তুমি যদি তোমার বন্ধুকে দুনিয়ার জীবনে বাঁচানোর জন্য চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে আমাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই দুনিয়ার কোনো চিল কাক শকুনের হাতে আল্লাহ তার বন্ধুদেরকে ছেড়ে দিতে পারেন না। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। চিৎকার মেরে আওয়াজ করে বলেন, ইমানদারের বন্ধুকে, আরো জোরে কোনকে? এরা মুসলমান, ইমানদারের বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, আমাদের বন্ধু যদি আল্লাহ থাকেন, সারি দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হ্যায়, গম নেহি হ্যায়, ডর নেহি হ্যায়, জব খুদা রহমান হ্যায়। সারা দুনিয়া যদি একদিক হয়, আল্লাহ যদি আমাদের সঙ্গে হয়, আমরা সারা দুনিয়ার কোন শক্তিকে বিন্দু পরিমাণ পরোয়া করি না। যদি আমরা আল্লাহর হয়ে যাইতে পারি, তা আসেন আজকের মাহফিলের এই শেষ সময়ে কি করব? তওবা, তওবা বলবেন তো, কি করব? গুনাহ আসেনি না নাই? তাহলে তওবা করে ফেলবো, তাহলে মাফ হয়ে যাবে, সওয়াব দ্বারা পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বর হলো স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসতে থাকবেন। কদ্দুর ভালোবাসেন, কদ্দুর আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে আর বুঝাইতে পারবো না, এই পথে গেলেই সময় অনেক লম্বা হয়ে যাবে, কারণ খুব দৌড়ায় আসতে হয়েছে। তারপরেও আমাকে বলা হয়েছিল 10টা থেকে 10:30টার ভিতরে আসার কথা, আমি শুনছিলাম 10টার ভিতরে আল্লাহ পৌঁছাইয়া দিয়েছেন। তারপরও আয়া দেখছি মাশাআল্লাহ কয়েকজন আছেন, এখন আবার আস্তে 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 মনে হয় আশেপাশেই ছিলেন আর কি। হ্যাঁ, সাফান টান, সাফান টানের মধ্যে ছিলেন, এর ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আবার আপনারা এখান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও যে আমি অদ্দূর পর্যন্ত আইসা পাইছি, শুকরিয়া আপনাদেরকে। আল্লাহ পাক আপনাদের সবাইকে নেককার হিসেবে কবুল করুন, জোরে বলি আমিন। পূর্বের যুগের কোনো এক ব্যক্তি 99 জন মানুষ খুন করছে, 99 জন। তারপরে তার ভিতরে একটা অনুশোচনা আসছে, হ্যাঁ হ্যাঁ আমি কি কাজ করলাম, এত বড় মহা অন্যায়, তো মাফের কি কোনো ব্যবস্থা আসেনি? গেছে এক মিয়া সাহেবের কাছে, কেউ কেছে, ও মিয়া সাহেব, হুজুর আমি 99 জন মানুষ মারছি, কারণ আমার কাছে তো মনে হচ্ছে যে আমি অন্যায় করছি, মাফের কোনো ব্যবস্থা আছে? মিয়া সাহেব আসলে একটু জ্বালালি তবিয়তের, একটু গরম মেজাজে, ধমক দিয়ে কমিয়ে 99 জন মানুষ মারি আইছেন, এখন মাফের চিন্তা করতেন, জান ও মাই বেটা কহ, তুমি যদি মাফের ব্যবস্থাই না থাকে তো 99 রাখবো না, আপনারে দিয়া সব ওরা মারছে, কিন্তু ভিতরের জ্বালা আরো। হ্যাঁ দেখি গো, 99 জন মারছিলাম তো মারছিলাম, তো হুজুরে মারলাম কেন, মিয়া সাহেবরে মারলাম কেন? আয় হ্যাঁ রে, মিয়া সাহেবরে 99 জন মানুষের খুনি, এত বড় খুনি, তারপরও মিয়া সাহেবরে মাইরা যন্ত্রণা আরো বাড়ছে। হাই হাই, এটা কি করলাম? এখন তো মিয়া সাহেব টিয়া সাহেব না, একটা হিসাব মারলে কোনো চিন্তা লাগে না, কারো ভিতরে একটু ভয়
লাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন যন্ত্রণা আরো বাড়ছে। এখন কি করলাম, এটা কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম। তো আবার গেছে হুজুরের কাছে। হুজুরের কাছে যাওয়ার পরে এখন গিয়ে কয়, হুজুর আমি এইভাবে 100 মানুষ করছি, এখন আমার খুব কষ্ট হইতেছে, মাফের কোনো ব্যবস্থা আছে? 100 মানুষ খুন করছে, কথাটা শুনলে কেমন লাগে? তো হুজুর নিজেকে খুব সংযমী করে বলছেন যে হ্যাঁ, মাফের ব্যবস্থা আপনার আছে, মাফের ব্যবস্থা আপনার আছে, তবে আমার কাছে নাই। আপনি একটু ওই বিশ্বনাথ জামিয়া মাদানিয়াতে যান, বড় মাদ্রাসা, এখানে বড় হুজুর আছে একজন, বড় আল্লাহওয়ালা মানুষ, এই হুজুর, ওনার কাছে গেলে আপনি মাফের ব্যবস্থা হয়ে যাবে। এখন আচ্ছা ঠিক আছে, রওনা করছে। রওনা করলে রাস্তার মধ্যেই তার ভিসার মেয়াদ, ভিসার মেয়াদ, তো ভিসার মেয়াদ শেষ হইলে পুলিশে পাইলে কি করবো? হ্যাঁ, আর কোন কথা আসেনি। এটা তো দুনিয়ার পুলিশ না, কিছু দিলে টিলে, কথা কয় না, কিছু দিলে টিলে দেখেও না দেখার বান করে চলে যা, আসেনি। আরে খালি বাংলাদেশে না, সব দেশেই আছে। জায়গা মতো দিতে পারলে যারা দেশ বিদেশে ঘুরেন তারা জিজ্ঞান না, এই কাম সবখানেই চলে। হ্যাঁ, কোনো দেশে একটু কম, কোনো দেশে বেশি, এই আর কি চলে না, এটা বলা যাবে না, সবখানে চলে, কারণ দিস ইজ টাকা। আল্লাহ, কষ্ট হইবেন না, সব বলবো না, কারণ কিছু তিতা কথা আছে, এগুলি সবসময় জমাই রাখতে হয়, কারণ এটা সারণ যায় না মাঠে, কারণ সারলেও ঝামেলা, কারণ এত তিতা যে এটি পরে ঘুরায় মেয়ে সাবরি পারে আপনার তিতা আপনার কাছে। তো ভাইরা, এটা তো দুনিয়ার পুলিশ না, আল্লাহর ফেরেশতা যখন চলে আসবে তখন বিন্দু পরিমাণ এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে আগে স্মরণ করে দিয়েছেন, সতর্ক করে বলছেন, সতর্ক করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر একটু মহব্বতের সাথে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জান মাল সন্তান সন্ততির পিছনে পড়ে আমাকে যেন ভুলে না যাও। জান মাল দিয়ে আমি আল্লাহর ইবাদত করো, মাল দিয়ে আমি আল্লাহর জান্নাত তালাশ করো, মরণ আসার আগে আগে। এমন যেন না হয় মরার সময় আসলে, আজরাইল আসলে যেন এই কথা বলতে না হয়, আমাকে একটু সুযোগ দেন, আমি নেক আমল করব, আমি দান খয়রাত করব। আমার আল্লাহ কয়, বান্দা বান্দি, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম, সময় যখন চলে আসবে বিন্দু পরিমাণও কোনো লেট করা হবে, একটুও দেরি করা হবে না। তাহলে ওই লোক রওনা করেছে, মনে আসেনি? রাস্তার মধ্যে আজরাইল সাক্ষাৎ, সারবেনি কিছু দিলে, একটু বাড়াইয়া দিলে, আমরা তো কম দিলে আবার অনেকের চলে না, বাড়াইয়া দিলে আবার কয় কি সারে ঘুষ খায় না। ওমা পরে গিয়ে খবর নিয়ে দেখেছে 50,000 কম হইলে দৌড়ে হইলে, মানে এর রাক্ষস কত বড় বোয়াল। আপনারা গোয়াল মাছ কর না কি সিলেটের মনে হয় গোয়াল মাছ, এটা হা করলে আস্তা বেঙ্গিল লালা, কথা বুঝেন না? এটা ছোটখাটো পোকামাকড় দিয়ে ধরা যায় না বোয়াল মাছ। আমার ভাইয়েরা তো এরকম সারে ঘুষ খায় না, পরে দেখা যায় 50 কমে লয় না। তাহলে একটু বাড়াইয়া দিলে
আজরাইল রে বলে এখন নেও কিছু, আবার বৈশাখে পরে দিব নে, কাজ হবে না। আল্লাহ আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন যে কোনো কার্য হবে না, কারণ এরা ব্যতিক্রম কিছুই করবে না। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ফেরেশতাদেরকে আল্লাহ যা বলবেন তাই তারা করবে, বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না। এরা কিছু খাওয়ানোর কোনো সুযোগই নেই, কারণ এরা ফেডই নেই। কথা বুঝেন না? এরা ফেডই নাই, আপনি কোনটা দিয়ে ফিরাইবেন? কারণ এরা নাস্তা খাওয়া লাগে না, পরোটাও খাওয়া লাগে না, কিছু করা লাগে না। অতএব আপনি যা দিবেন এগুলো এরা বুঝেই না। আমার ভাইয়েরা এবার যদি কোন যে না তোমার সুন্দরী ম্যাডাম তুমি বিয়ে করবা, তুমি আল্লাহ ইডি কি কয়, বিয়ে কোন জিনিসের নাম? কারণ ফেরেশতারা পুরুষও না মহিলাও না। আল্লাহ ফেরেশতারা পুরুষও না মহিলাও না। এখন তো পুরুষ আমার বলে মহিলা হয়ে জায়গা, ওমা কথা কয় না, কি আজীব কথা শোনা যায়। ওরে মুসলমান কোন দিকে যাইতে আছে দুনিয়া এখন বুঝি না। এখন বলে আগে ছিল শরীফ, এখন হয়ে গেছে কি শরীফা। হায় হায় হায়, কোন দিন জানি আবার শরীফ শরীফা এখন শরীফ হয়ে গেছে। তবে আল্লাহ রাসূল লানত করেছেন, লানত 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 লানত। যারা পুরুষ হয়েও মহিলাদের সুরত ধারণ করবে, যেমন আমাদের দেশের কিছু কিছু রুচিহীন যুবক আছে, মাথার চুল লম্বা করে রাবার দিয়ে ভেসায় রাখে। নাই নাই ও মা, পিছে দিয়ে দেখলে বোঝা যায় লেডিস, সামনে দিয়ে ঘুরে গেলে দেখা যায় জন্ডিস। আবার 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 কিছু লেডিস আছে চুল কাটতে 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 কান পর্যন্ত আনছে। কি কাটিং জানি বব, বাহ বুঝে তাহলে দেখা যায় খোঁজ খবর আছে লাগে, এই জন্য আমি আপনারা দিয়েই জানতে চাইছিলাম আর কি। কথা বুঝেন না আমার ভাইয়েরা? বব এবার শুধু তা না, জিন্সের প্যান্টও আছে, পরনে শার্টও আছে, পিছন দিক দিয়ে দেখলে বোঝা যায় রীতিমতো জন্ডিস। ওমা সামনে দিয়ে গেলে দেখা যায় তাই দি। এই উভয় দলের উপরে রাসূল লানত করেছেন। পুরুষ পুরুষ, মহিলা মহিলা। পুরুষে এক কাজের জন্য আল্লাহ বানাইছেন, মহিলাদেরকে আরেক কাজের জন্য বানাইছেন। পুরুষদেরকে এক কাঠামো দিয়ে বানাইছেন, মহিলাদেরকে আরেক কাঠামো দিয়ে বানাইছেন। পুরুষের রুচি চাহিদা চলা বলা একরকম, মহিলাদের চলা বলা রুচি চাহিদা আরেক রকম। এখন এত কিছু থাকার পরেও নাকি কেউ যদি কয় যে না আমি এখন থেকে লেডিস, সে বলে লেডিস জীব, এরকম একটা কথা আইতাছে আর কি, এখন শোনা যায় আর কি কিছু। হ্যাঁ, এটাও বলে একটা মতবাদ, এটাও বলে একটা মতবাদ। এটার নিয়েও আন্দোলন চলছে বিভিন্ন দেশে, বাংলাদেশেও কিছু আমদানি করার চিন্তা চলতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে সব রকমের ইসলাম বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। জোরে বলি আমিন। মনে আছে আজরাইলে? আল্লাহ এখন দেখেন না, আজরাইলে রূহ নিয়ে গেছে, দেহটা পড়ে রয়েছে। এখন জাহান্নামের ফেরেশতারা কয় আমরা জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতারা কয় আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে আমরা জাহান্নামে নেব, জান্নাতি ফেরেশতারা বলে আমরা জান্নাতে নেব। জান্নাতের ফেরেশতারা বলে আল্লাহর এই বান্দা বাড়ি থেকে এক আলেমের জিয়ারতের জন্য বের হয়েছে, আর আলেমের জিয়ারত এটা আলাদা ইবাদত। জোরে আর একটু জোরে। আলেমের জিয়ারত মুস্তাকিল ইবাদত। আলেমের সাথে সাক্ষাৎ এটা আলাদা স্বতন্ত্র একটি ইবাদত। কাজেই ইবাদতের বের হয়েছে, আলেমের সাথে সাক্ষাতের জন্য বের হয়েছে। আর ইবাদতের জন্য কেউ রাস্তায় বের হয়ে যদি মারা যায় সে জান্নাতি।
জাহান্নামের ফেরেশতারা খালি বাইরে লিয়ে গুনি 100 কি কি 100 খুন করেছে, শুধু বাইরেই মাফ হয়ে যাবে। এবার দোনোদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন, সব বুঝেন, কিন্তু তারপরেও আমার আল্লাহ ফেরেশতার একজনকে পাঠায় বলেন, যা ফেরেশতা একটু গিয়া জায়গাটা মাপ দিয়া দেখ। আমার বান্দা তওবার নিয়তে আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে কতটুকু জায়গা গিয়েছে, বেশিটা গেছে না কম গেছে, কোনটা গিয়ে একটু মাপ দিয়ে দেখ। আমার আল্লাহ কি দেখেন না কদ্দুর গেছে? জানেন না কদ্দুর গেছে? সব জানেন, সব দেখেন। তারপর আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন, যা। ফেরেশতাকে হুকুম দিয়ে আমার আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আসলে লোকটা বেশি যাইতে পারে নাই, কম জায়গা গিয়েছে, সামনের জায়গা বেশি, সামনে বেশি রয়েছে, অল্প গিয়েছে, কিন্তু তার মনের যে জ্বালা আর ব্যথা আর বেদনা, এটা তো দুনিয়ার কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ জানেন। এই জন্য আমার আল্লাহ কয়, তার কলবের ব্যথা আর বেদনা আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। এই জন্য ফেরেশতা জমিনে আসার আগে আগে আমার আল্লাহ জমিনে কয়, হে জমিন, সামনের জায়গাটা কম হইয়া পিছনের জায়গাটা বড় হয়ে যাও। সামনের জায়গা কমে যা, পিছনেরটা বড় হয়ে যা। ফেরেশতা এসে এবার আল্লাহ, সামনে হলো 1 কিলো, পিছনে 2 কিলো, তাহলে বেশি গেছে। ফেরেশতা কয়, আল্লাহ সামনে 1 কিলো, পিছনে 2 কিলো। আল্লাহ কয়, তওবার নিয়তে আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে বেশিরভাগ জায়গা যেহেতু চলে গিয়েছে, হে ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। জান্নাতি ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে পৌঁছায়া দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ কয়, যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। হে মুসলমান, তো যেই আল্লাহ গুনাহ করার পরেও তওবা করলে এত ভালোবাসেন, সেই আল্লাহকে রেখে আমরা অন্য কোনো দিকে যাওয়া, এটা বুদ্ধিমানের কাজ না, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। আবারও বলছি, আমি আর আপনি, হ্যাঁ, গুনাহ করলে অবশ্যই ভয় লাগবে, আযাবের ভয় থাকবে, সত্য, কিন্তু গুনাহ যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহর দয়া আর মাগফিরাতের চাইতে বেশি হবে না। কোটি 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 ভাগ করলে 1 ভাগ দয়া আর রহমতের সমানও আমাদের গুনাহ হবে না, তাহলে আল্লাহর মাফ করতে অসুবিধা কোথায়? দ্বিতীয় নাম্বার, এখানে আরেকটি সূক্ষ্ম কথা মনে রাখতে হবে, বুঝতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন, আল্লাহ যদি মাফ করে দেন, এতে করে আল্লাহর তো বিন্দু পরিমাণ কোনো ক্ষতি। আরে আমরা তো অনেক সময় মাফ করতে চাই না, কারণ এদের মাফ করে দেবো, এত কালকে গিয়ে আবার আমারে সুযোগ পাইলে খেসবো নি, খেসবো, তাহলে এরকম একটা আশঙ্কা থাকে, ভয় থাকে, যার কারণে বিভিন্ন কারণে মানুষ সহজে মাফ করতে চায় না। মুহতারাম হাজিরিন, কোন আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা, তো মাফ করে দিলে যেহেতু আল্লাহর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, তাহলে মাফ করে দিতে কোনো অসুবিধা আছে নি? অসুবিধা নেই। আরে আপনি আর আমি চাইলেই হয়, চাইলেই হয়, চাইলেই হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা অন্ধের মতো ছুটছি। অন্ধ যেমন ডাইন বাম বোঝে না, সোজা, আমরাও আজ অন্ধের মতো শুধু দুনিয়ার পিছনে চলছি, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, আর মনে মনে ভাবছি আমরা অনেক কিছু অর্জন করতেছি। আমরা আগে গরিব ছিলাম, এখন আর একটু উন্নত হয়েছি, আরো উন্নত হইতে হবে, আরো উন্নত। 2050 সালে গিয়ে আমরা একেবারে সিঙ্গাপুরের মতো এইরকম এরকম এরকম এরকম। আমার ভাইয়েরা, টাকা পয়সার নাম মুসলমানের উন্নতি না, মুসলমানের উন্নতি হলো তার স্বভাব চরিত্রের উন্নতি। টাকা বেশি হইলেই বলে উন্নত, তা আমি কইলাম যদি টাকা বেশি হইলেই যদি উন্নত হয়, এটাই যদি ফর্মুলা হয়, এটাই যদি নিয়ম হয়, তো
তাহলে চোর ডাকাতের বিচার করবেন কেমনে? এরা চোরের ধরে যদি চুরি করছে করে বলে উন্নতির লাগি চুরি করছে। ডাকাত ডাকাতি করলে কেন? উন্নতির লাগি করছি। উন্নতির লাগি যদি ডাকাতি করে তো বিচার করবেন কেমনে? আপনারা তো উন্নতি চান। আমি বুঝি না, আমার ছোট মাথায় অনেক কিছু আয় না, ধরেও না, মাঝে মাঝে অনেক কিছু অদ্ভুত অনেক কিছু শুনি আর কি। খালি কয় আমাদেরকে আরো উন্নতি করতে হবে, একবারের জন্য কয় না যে আমাদের চরিত্র কোথায় গিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 50 বছরে আমরা অনেক উন্নতি লাভ করেছি নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উন্নতি করেছি। আমরা এখন নদীর ভিতর দিয়ে টানেল দিয়া প্রাইভেট কার চালায় দৌড়ে যেতে পারি। কর্ণফুলী টানেল, আরে আমি গিয়েছি ও মাইরে দিয়ে গিয়া ভিতরে যখন ঢুকছি, সৌদি আরব তো দেখছি পাহাড় কাটটা টানেল বানাইছে, পাহাড়ের ভিতর দিয়ে সুরঙ্গ। আল্লাহ এখন গিয়ে দিছে নদীর ভিতরে। আমাকে আল্লাহ এটা তো চারিদিক যখন ফাঁক ধরেন না, এটাও এরকমই রাস্তা, এটা নদীর ভিতরে। এখন এই সাইডে চতুর্দিক সব দিক দিয়ে পানি। আল্লাহ আল্লাহ দেখেন, এর ভিতরে দিয়ে আমরা গাড়ি ধরি। উন্নতি যথেষ্ট পরিমাণ হয়েছে, তবে সাথে একটা কথার জবাব তো অবশ্যই আপনারা দিবেন। 40 বছর আগে এই দেশে যত চুরি হইতো এখন মনে একটু কমছে। হ্যাঁ, ডাকাতির পরিমাণ কমছে না বাড়ছে? দুর্নীতি কমছে না বাড়ছে? মদখোরের পরিমাণ কমছে না বাড়ছে? সুদখোরের পরিমাণ কমছে না বাড়ছে? আর কয়টা কমো? তো সবই যদি বাইরে থাকে তো খালি টাকা বেশি হয়েছে উদ্ধৃত বলা যাবে। টাকার পরিমাণ একটু বাড়ছে, বেশি হয়েছে। চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, দুর্নীতি বাড়ছে, মদখোর বাড়ছে, সুদখোর বাড়ছে, ঘুষখোর বাড়ছে। আমার ভাইয়েরা, তাহলে আমরা আগাইলাম যে শুধুমাত্র খালি এই দাবি করলে তো হবে না আমরা অনেক উন্নতি করেছি, আমরা রাস্তাঘাট পাকা করছি, এই করছি। তাহলে তো এটাও বলা দরকার আমরা চুরিতেও আগাইছি, আমরা ডাকাতিতেও আগাইছি, আমরা দুর্নীতিতেও আগাইছি। আমরা আগে রড দিতাম, এখন বাস দিচ্ছি। সেগুলো বলবে না। আর আমার আপনার নবী 23 বছর নবুয়তি দায়িত্ব পালন করেছে। চরিত্রহীন মানুষগুলোর উপরে নবী মেহনত করেছিলেন, এই কথা অস্বীকার করা যাবে না। সবাই জানেন ওই যুগটাকে বর্বরতার যুগ বলা হয়। তাহলে চরিত্রহীন মানুষগুলোকে ধরে ধরে নবী নিয়ে আসছেন, এনে তাদের উপরে মেহনত করেছেন। মেহনত করে ওই মানুষগুলোকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রওয়ালা আদর্শবান মানুষ বানায় দিয়েছেন। আমার নবী সেই কাজ করেছে, যার কারণে সারা দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরছে। আর আমরা এখন শুধু দুনিয়া কামায়ের পিছনে দৌড়ায় আসি খায়। আর লেখাপড়া করবার সময় মানে আগে ওই এসএসসিতে মানে উঠবার সময় তার চিন্তা কোন বিষয়ে এখন চাহিদা ভালো। কথা বোঝেন না? কোনটার চাহিদা, কোন সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করলে স্টার্টিং 1 লাখ টাকা হবে। মানে চাকরি শুরু করলেই এখন এই আশা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করছে, কিন্তু আল্লাহর রহমতে এখন চাকরি। এমনকি 1-2 জন, এমন যুবক কি 1-2 জন? লক্ষ লক্ষ যুবক বেকার। কই গেল তাদের স্বপ্ন? কোথায় চাকরি? এরপরে যেটা এটা আর বলবো না, এরকম এরপরে এটা আর বলবো না। ছবি উদ্দেশ্যে বলি, মনে রাখবেন আপনার রিজিকের সাথে আপনার লেখাপড়ার তেমন কোনো সম্পর্ক নাকি? কোনো জায়গাতে রিজিকের সাথে শিক্ষার কোনো শর্ত আল্লাহ দেন নাই। আমি যতদূর জানি আর কি, যদি ভুল হয় আমি সংশোধন করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যারে চান রিজিক বাড়ায়া দেন, যারে চান আল্লাহ সংকীর্ণ করে দেন। কারে চান এটা আল্লাহর ব্যাপার। এবার আসেন, শেখ সাদি বড় সুন্দর করে বলেছেন, আগার রোজি বাদানা সুদর ফজুদে, अगर रोजे बदा नशदर फजूदे जेदाना तंगे तर रोजी नबूदे बना दा चुना रोजी रसानात केदाना अंदरा हायरा बमानात। শিক্ষিত হইলেই যদি ধনী হওয়া যাইতো তাহলে দুনিয়াতে কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না। অথচ অনেক অশিক্ষিত মানুষ কোটি কোটি টাকার মালিক, বড় কোম্পানি, কোম্পানির মালিক। আর এই বেটা টাকার হিসাব রাখার জন্য কত বিকম টিকম কম ভাস। ওমা কথা কয় না রে, এই ভাসগুলো নিয়ে কাগজ কলম ধরা দেয়। তুমি আমার হিসাব দিয়ে রাখো।
আমি আগে কইছি আপনি গেলাম বেজার নিয়ে যায় এটা আপনি আমাকে হিসাব কিতাব রেখে এখন বেটা খালি লেখে আর কত পরে পরে জি স্যার 10 লাখ ঢুকছে ব্যাংকে, 20 লাখ ঢুকছে, 1 কোটি টাকা ঢুকছে, 2 কোটি টাকা স্যার অমুকখানে দিতে হবে। জি স্যার 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 ফাঁক পাইলে কলম কামড়ার সই দিতে জানে না বেটা। এত টাকার মালিক কেমন হইল রে? কলম কি বেটা এত টাকার মালিক কেমন হইল? আমার আল্লাহ আরশে আজিম থেকে উকি মাইরা ক এমনি হইছে, আমি যেমনি বানাইছি। হায় তাহলে দেখেন না তো এটার সাথে আল্লাহ কয় আমি যারে চাই রিজিক বাড়াইয়া দেই, যারে চাই কমাইয়া দেই। তো রিজিকের ফয়সালা অফিস সামাই রিজকুকুম, আল্লাহ কয় তোদের রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। ফয়সালা আল্লাহ কয় ফয়সালা আসমানে হয়, আমরা জমিনে খালি লাভ হয়, লাভ হয়, লাভ হয়। যার কারণে কত লাফাইবেন, লাফাই এটা করবেন কি? পেঁয়াজের দাম একদিনে বাইরে যাবো 100 টাকা, যাইবেন কো? আমরা একটু আমাদেরকে জায়গাতে আসতে হবে, একেবারে জায়গায় চলে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এই লাইনে না আসবো, যতক্ষণ পর্যন্ত এই লাইনে না আসবো, উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করতে পারবো কিন্তু কখনোই সফল হতে পারবো না। সব সময় একটা অস্থির এবং পেরেশানির মধ্যে থাকতে হবে সব সময়। আর যদি আপনি আল্লাহর ইবাদতের ভিতরে থাকেন, ইবাদতের ভিতরে যদি থাকেন, আপনাকে এত জিনিস গ্রাস করতে পারবে না। আরো জোরে কান, আরো জোরে কান। গ্রাস করতে পারবে না আপনি ইবাদতের মধ্যে যদি আসেন, অন্য কোনো জিনিস আপনাকে গ্রাস করতে পারবে না। মুহতারাম হাজরিন, এই জন্যে যার যত বেশি হয় টেনশন তার তত, যার যত বেশি হয় চিন্তা টেনশন তার কম না বেশি? বেশি বেশি বেশি। নিয়ে আসে আপনার বেতন 6-7 হাজার 8 হাজার টাকা, তার প্ল্যান প্রোগ্রাম যা আছে সব 8 হাজার টাকার ভিতরে। বুঝাইতে পারছি না মনে? বেতন 8 হাজার টাকা, এই বেটা তো 1,80,000 টাকার কল্পনা চিন্তা ভাবনা করবে না, বেটা চিন্তা করবে 8 হাজার। না হয় যদি দাঁড় কর্তা করার লাগে তো আরো 2,000 টাকার সাথে লইয়া 10,000 টাকার চিন্তা ভাবনা করবে। বাহ চমৎকার, ফান টান খায়া দেখবেন সুন্দর মতো ঘুমাই গেছে গা। আর যারা কোটি কোটি, এরা বালিশও মাথা দিলে কালকে 1 কোটি টাকা কি করতে হইব? এই করতে করতে রাত বাজে 3টা, ঘুমে ঘুমে। যেই টাইমে আল্লাহ ঘুম থেকে উঠবে, উঠতে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইবে, ওই টাইমে গিয়া তার চোখ একটু মাত্র। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহর কিছু বান্দা আছে রাত্র যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায়, তখন ওই মানুষগুলো আল্লাহর সামনে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তারা নামাজে দাঁড়ায়, মালিকের কদমে সেজদায় পড়ে থাকে, পিঠটা বিছানা থেকে আলাদা করে ফেলে। আমার আল্লাহ কয় তাদের জন্য এমন নিয়ামত জান্নাতে সাজায় রাখছি যা কোনোদিন তারা কল্পনাও করতে পারে নাই, যা দেখে তাদের চক্ষু শীতল হয়ে যাবে। ভাইরা, তাহলে আমাদেরকে চলে আসতে হবে এই জায়গায়। আসুন, বলছিলাম গুনাহ আমাদের হয়ে গেছে, তওবা করে নিলে তওবার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে, সওয়াব দ্বারা বদলাইয়া দিবেন, আল্লাহ নিজে ভালোবাসবেন। 4 নম্বর পুরস্কারের কথা বলেই এবার আমি আমার আয়াতের শুধু তর্জমাটা করে আজকের আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, 4 নম্বর পুরস্কার আমার আল্লাহ কো তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, হে দুনিয়ার মানুষেরা, তওবা কর, তাহলে আমি আল্লাহ 4 নম্বর পুরস্কার তোদের হাতে সফলতার চাবিকাঠি উঠাইয়া দেব।
তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা তওবা কর, সফল আমি আল্লাহ করে দেব, সফলতা আমি আল্লাহ দান করব। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন বলছিলাম যে আমাদেরকে জায়গায় চলে আসতে হবে, সবকিছু বাদ দিয়ে জায়গায় আসতে হবে। জায়গাটা কি? আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। বলছিলাম না সোজা লাইনে চলে আসতে হবে। লাইনটা কি? ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা। এটাই হলো আমাদের নাজাত আর মুক্তির লাইন। হে মুসলমান, রব্বি করিম বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও মুসলমান, তাহলে এবারে আসেন, শয়তানের পথ অনুসরণ করা যাবে না। যত গুনার কাজ আছে সব শয়তানের পথ। আমার বন্ধুরা, ওই পথ ছেড়ে দিতে হবে আর ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। পরিপূর্ণরূপে প্রবেশ করা কথাটার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো শরীরের সকল অঙ্গ দিয়ে ইসলাম মানা। দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর সকল বিধানগুলো মানা। তার মানে দুইটাকে যদি মিলাইয়া বলি, শরীরের সকল অঙ্গ দিয়ে আল্লাহর সকল বিধানগুলোকে মানার নাম পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ না করার কারণে আজকে আমাদের যত দুঃখ দুর্দশা, যত লাঞ্ছনা বঞ্চনা, যত জুলুম নির্যাতন, এর একমাত্র কারণ হলো আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে দুনিয়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করিও না, ভয় পেও না, কোনো কারণ নাই। পরিপূর্ণ মুমিন যদি হতে পারো, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরিধান করাইয়া দেব। তোমাদের কাজ শুধু মুমিন হয়ে যাও। পরিপূর্ণ মুমিন যদি হয়ে যাইতে পারো, বিজয়ের জন্য চিন্তা করতে হবে না। আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরাইয়া দেব। হে মুসলমান, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ বলেন পরিপূর্ণ মুমিন যদি না হতে পারো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব